দিদি আসলে খুব আনন্দ। হ্যাঁ, এতক্ষণ চুপ করে বসেছিল হাতের উপর মাথা দিয়ে। দিদি চলে এসছে স্কুল থেকে, খুব ফুর্তি খুব ফুর্তি, এখন লাফালাফি দিদির সাথে। হ্যাঁ, আমার তোষকটাকে ছিঁড়ে ছিঁড়ে কি দশা করেছে, কি দশা আমার তোষকের। এটা আমার বিয়ের তোষক। হ্যাঁ, তোষকটার কি দশা করেছে। এখন দিদির মুখ চাটা হচ্ছে, দিদিকে আদর করা হচ্ছে, কি সোহাগ। আহা, আমার তোষক ছিঁড়ে দিয়ে। কি সোহাগ বললে পরে আবার তুলো মুখে করে নিয়ে এসে কি করবি তুলোটা বাঁদর। এবার চাদর পাতো নেই, তাই পুঁই শাকটা এনেছিলাম, তো পুঁই শাকটা করা হয়নি। আসলে শীতকালটা এলে কি হয়, বেশিরভাগই ওই মূলো শাক পালং শাক এগুলো খাওয়া হয়, তো তার জন্য পুঁই শাকটা করা হয় না। দেখো পাতাগুলো কেমন মতো হয়ে গেছে, দেখবো এটা দিয়ে কিছু কায়দা করা যায় কিনা। ওই জন্য আজকে বার করে নিলাম, বার করে কিছুক্ষণ বেসিনে জল দিয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি। কিছুতে একটা ব্যবস্থা করতেই হবে, পয়সা দিয়ে কেনা জিনিস। তবে নষ্টও হয়ে যায়নি শীতকাল বলে, গরমকাল হলে নষ্ট হয়ে যেত। দেখা যাক এটা দিয়ে কি করা যায়। অবশ্যই কিছু করলে তো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। চলো এখন ভাবনা চিন্তা করি এটা দিয়ে কি করব। এই হচ্ছে চচ্চড়ি ফুলকপির ডাঁটা দিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। গাজর দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে দারুণ টেস্ট হয়। এটা দিয়ে গরম গরম ভাত একদম উঠে যাবে আজকে। আর এদিকে করে নিয়েছি মাছের ঝোল, পেঁয়াজ কলি, ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে আর বেশি কিছু করিনি। তো চলো টাটা, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, পাশে থেকো।